হাই, গুড মর্নিং। আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন আমি বেডটা গুছিয়ে নেব। সকালে ঘুম থেকে ওঠার পরে বেড না গোছালে ঠিক কোনো কাজেই মন বসে না, ভালো লাগে না। মে মাস পড়ে গেছে, মের হাফ হয়ে গেছে, তারপরেও কেন জানি না আমার ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা লাগে। মাঝ রাতের দিকে আমার ব্ল্যাঙ্কেট লাগে, চাদরে হয় না, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। অনেকেই ভাবে এত গরম পড়ে গেছে তারপরেও ব্ল্যাঙ্কেট গায়ে দেয়। আমি হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে মার্চ থেকে এত বৃষ্টি হচ্ছে, এই জন্য ভালো করে সেভাবে গরম পড়েনি। এদিকে আমার মা লতি করে দিচ্ছে, রান্না করব। চলে এলাম রান্না করতে। আমি জ্বালানির জন্য ঘষি আর কাঠ নিয়ে এসেছি। আমরা উনানেই রান্না করি আর কাঠ দিয়ে রান্না হয়। আর গ্যাসে রান্না করে ঠিক আমাদের পোষায় না, ভালোও লাগে না। উনানে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে তো। আর উনানে রান্না খেতে আলাদা আর গ্যাসের রান্না খেতে আলাদা। আমাদের গ্যাসের রান্নাটা ঠিক ভালো লাগে না, উনানের রান্নাটাই ভালো লাগে। এই জন্য আমরা উনানেই রান্না করি। এদিকে আমি কথা বলতে বলতে আমি চালও ধুয়ে নিয়ে আসছি, চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। এদিকে আমি শোলাও নিয়ে আসছি, এটা দিয়ে আমরা উনান ধরাই। আর শোলাগুলো আমাদের জমিতে চাষ করে বাবা, পাট থেকে শোলা হয়। তো এগুলো চাষ করার পরে আমরা শোলাগুলো ওখান থেকে সংগ্রহ করে সারা বছরের জন্য স্টক করে রেখে দিই ঘরে। আর এগুলোই সারা বছর জ্বালানির কাজে ব্যবহার করা হয় উনান ধরানোতে। তো এদিকে আমার এখন উনান ধরানো কমপ্লিট। আমি এখন আলু সবজি কেটে নেব, আলু কোয়াশ দিয়ে মাছের ঝোল রান্না করব। তো আমি সেগুলো কেটে নেব। তো আমার ভাতও নামানো হয়ে গেছে, এখন আমি তরকারি বসিয়ে দেবো। আমি এদিকে মশলা করে নেব, এই জন্য শিলনোড়া নামিয়ে নিলাম। আমরা হচ্ছে শিলনোড়া বেটেই রান্না করি, মশলা শিলনোড়াতেই পেস্ট করে নিই। আর শিলনোড়ায় পেস্ট করে রান্না করলে খুবই টেস্টি হয়। সবজি কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেব। আর আমরা এই গরমে একটু কম মশলা ব্যবহার, খুবই কম মশলায় তরকারি খাচ্ছি, কারণ গরমে বেশি মশলা খেতে পারি না, অ্যাসিড হয়ে যায়। কম মশলায় তরকারি রান্না করি। এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট। এদিকে আমি লতি ভাপ দিয়ে নিচ্ছি, কারণ লতি হচ্ছে ভাপ দিয়ে রান্না করলে গলা চুলকায় না, এই জন্য আমরা ভাপ দিয়ে রান্না করি। আর লতি এদিকে কমপ্লিট। সর্ষে দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করলে দারুণ হয়েছে। চাইলে আপনারা আমার চ্যানেলে দেওয়া আছে শর্টে দেখতে পারেন রেসিপিটা। আমি বাসনগুলো মেজে নেব, কল পাম্প করছি। আমি কিছুদিন থেকে কল পাম্প করেই কাজ করি, কারণ আমি মোটা হয়ে গেছি। এই জন্য মোটরও আছে, বাট মোটরটা ব্যবহার কম করছি, কলটা বেশি করছি কলে। তো মোটা হয়ে যাচ্ছে, এই জন্য কল পাম্প করে কাজ করলে তবু যদি একটু বেশি শরীরটা হালকা থাকে, এই জন্য কল পাম্প করেই কাজ করে দিচ্ছি। থালা বাসনগুলো মেজে নেব এক এক করে। অ্যাকচুয়ালি আমি থালা বাসন অতটা বেশি মাজি না, এই রান্না বান্না করলেই মাজি, তাছাড়া মায়ে মাঝে সকালের দিকে। আমি উঠে শুধু রান্নাটা করি, আমার উঠতে একটু সকালে দেরি হয়। উঠে আমি রান্না বসিয়ে দিই ফ্রেশ ট্রেশ হয়ে। আমি বাসন মাজছি। ওই সাইডে আমাদের পাশের বাড়ি একটা কুকুর আছে, টমি, সে আসে খাবার খেতে, প্রত্যেক দিনই আসে। আমার কুকুর বিড়াল খুব ভালো লাগে, কী বলবো। আমি আগে পালতাম একটা, দুটো বাড়িতে পুষতাম, সে দুটো হচ্ছে গিয়ে মারা গেছে। এর জন্য খুব খারাপ লাগে। প্রাণী বাড়িতে বসে তারপর যদি মারা যায়, কী বলবো, এই কষ্ট বোঝানোর নয়। আমার বাসন মাজাও কমপ্লিট। এদিকে আমাদের কলপাড়ে বস্তার মধ্যে শশা গাছ লাগানো হয়েছে, আমি লাগিয়েছি। সেগুলো বড় হয়ে গেছে, লতা হবে। তো এই টাইমটাতেই শোলা গেড়ে দিচ্ছি, যাতে ওই শোলাতে লতাগুলো বেয়ে উঠতে পারে, এই জন্য লাগিয়ে দিচ্ছি। শশা আমার খুব ভালো লাগে খেতে, আর আমি প্রচণ্ড গাছ লাগাতে ভালোবাসি, কী বলবো, আমার গাছ লাগাতে খুব ভালো লাগে। আমি টুকটাক করে বাড়িতে গাছ টাছ লাগাই, এগুলো যত্ন করি। তো এখানে আমি হলুদ আজকে হচ্ছে গিয়ে বৈশাখ মাসের লাস্ট
দিন। তো বাংলাতে আষাঢ় মাস পড়ে গেলে পরে জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে পরে হলুদ গাড়া যায় না, তো মানে বৈশাখ মাসেই লাগাতে লাগে। এই জন্য বাবা বললো যে হলুদগুলো লাগিয়ে দে, আর কালকে লাগানো যাবে না, ওই মাসে লাগানো যাবে না। আর এখন যদি না লাগাই তাহলে হলুদ গাছও হচ্ছে গিয়ে আর লাগানো যাবে না, টাইম পার হয়ে যাবে। এই জন্য আমি রান্নাবান্না করে বাসন টাসন মেজে আগে হলুদ গাছ লাগাতে চলে আসছি। স্নানও করতে হবে, তো হলুদ গাছগুলো লাগিয়ে তারপরে স্নান করব। তো আমাদের রান্নাঘরের পিছনে জায়গা আছে, বাবা জায়গাটা রেখে দিয়েছিল, আদা গাছও লাগিয়েছে, তো সাইডে একটা জায়গা রেখে দিয়েছিল ওখানে হলুদ গাছ লাগানোর জন্য। তো আমি এখানে কোদাল দিয়ে কুবিয়ে কুবিয়ে জায়গা করে নিচ্ছি, একটা কেল বানিয়ে নিচ্ছি, সেই কেলের মধ্যে হলুদগুলো বসাবো। এগুলো কাজ বেশিরভাগ আমিই করি, আমার ভাল লাগে এগুলো করতে। তো এক এক করে সব লাগিয়ে নিব। আর আমি ওই কোদাল দিয়ে মাটিগুলো খুঁড়েছি, আর ওখানে অনেক পোকা বের হয়েছে। এই দেখো সাইডে পাখিগুলো এসে কোদাল দিয়ে কোবানোর সাথে সাথে পাখিগুলোর চোখ চলে গেছে ওখানে পোকাগুলোর দিকে। তো গাছের ডালে বসেছিল পাখিগুলো, সেই পাখিগুলো নেমে এসে পোকাগুলো কুটে কুটে খাচ্ছে। আর এদিকে আমি কাজ করছি। ভালোই লাগে এরকম পরিবেশ। ভিডিওটা আমি একটু স্পিডে করে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে এরকম করে করলে তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য আমি স্পিডে দিয়ে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাগানো প্রায় শেষের দিকে, আর একটু বাকি আছে লাগানো, সেটুকু আমি লাগিয়ে নেব। আর একটা লাস্টে কেল করে নিয়েছি। আমরা একদম বাড়িতেই হলুদ চাষ করি অর্গানিকভাবে। এখানে কোনো কেমিক্যাল, কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না, গোবর সারে হয় এগুলো। আমরা বাড়িতেই হলুদ চাষ করি, যেটুকু আমাদের সারা বছরে হলুদ পাউডার লাগে আমরা বাড়িতে করে এগুলো সিদ্ধ করে রোদে শুকিয়ে মেশিনে পাউডার করে নিয়ে এসে স্টক করে সারা বছর রেখে দিই, এগুলোই খাই। আমাদের বাজার থেকে হলুদ পাউডার কিনি না। আজকে এত পরিমাণ রোদ উঠেছে কি বলবো। আমি এই কোদাল কোবাচ্ছিলাম, এত আমি ঘেমে একদম নিয়ে গেছি। মানে এই কন্টিনিউ কিছুদিন ধরে বৃষ্টি নামছে, মানে ঠান্ডা ওয়েদার, সেখানে আজকে হঠাৎ করে রোদ উঠেছে। তো এই রোদটা হচ্ছে নেওয়া যাচ্ছে না, এত গরম পড়েছে। ঠান্ডার পরে রোদ, মানে কি বলবো, আপনারা বুঝতেই পারছেন কীরকম গরম লাগে ঠান্ডার পরে রোদ উঠলে। তো আমার কথা বলতে বলতে আমার হলুদ লাগানো শেষ, একটু বাকি ছিল, এই সাইডে লাগিয়ে নিলাম। কেলগুলো এসে করা হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট করে এখন আমি স্নান করে চলে আসছি। মুখে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নেব। তো গরম লাগছে, আমি এখনই স্নান করে আসলাম, আবারও ঘেমে গেছি। স্নান করতে গিয়ে শুধু শরীরে জলই ঢালতে ইচ্ছে করছিল, ওখান থেকে আমার আসতে ইচ্ছে করছিল না। আবার বেশি স্নান করলেও জ্বর এসে যাবে, কি বলবো, এই গরমের দিনে এইটাই হচ্ছে ভালো লাগে না। স্নান করার পরে মনে হয় না যে স্নান করেছি। ময়শ্চারাইজার লাগানো কমপ্লিট, এখন আমি সানস্ক্রিন লাগিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, অতি ফাস্ট আপনাদের কাছে ভিডিও চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।